রমজান এই মাসটা রহমতের, মাগফিরাতের, নাজাতের মাস, সংযমের মাস, আত্মশুদ্ধির মাস। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের রমজান কি সংযমের মাস, নাকি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের আগুনে পুড়ে যাওয়ার মাস? প্রতি বছর আমরা একই চিত্র দেখি। রমজান আসার আগে জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে যায়। চাল, ডাল, তেল, চিনি, ছোলা, যেসব জিনিসগুলো ছাড়া রমজানে সেহরি ইফতার করা কল্পনা করা যায় না, সেই জিনিসগুলোর দামই রমজান এলেই দ্বিগুণ হারে বেড়ে যায়। একজন মধ্যবিত্ত বাবা বাজারে দাঁড়িয়ে হিসাব করেন কোনটা নিবেন আর কোনটা বাদ দিবেন। 1 কেজি মাংস কিনবেন নাকি বাচ্চার জন্য দুধ কিনবেন? ছোলার বদলে কি শুধু মুড়ি দিয়ে ইফতার হবে? এরকম হিসাব করতে থাকে এক মধ্যবিত্ত বাবা। দুঃখজনক হলেও সত্য, অন্যান্য দেশগুলোতে ব্যবসায়ীরা রমজান মাস এলে জিনিসপত্রের দাম কমায়, কারণ তারা জানেন যে রমজান মাসে মানুষকে সাহায্য করা সওয়াবের কাজ। কিন্তু আমাদের দেশে রমজান এলে ব্যবসায়ীদের কাছে যেন এক মুনাফা লাভের নতুন মৌসুম। আমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, আমি অন্যায়ের বিরুদ্ধে, যেখানে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করা হয়। রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে: রহমত, মাগফিরাত, নাজাত। কিন্তু বাংলাদেশে ব্যবসায়ীদের কাছে রমজান মাসে 3 ভাগটা একটু আলাদা। তারাও 3 ভাগে ভাগ করেছে। প্রথম 10 দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবসায়ীদের জন্য, দ্বিতীয় 10 দিন জামা কাপড় ব্যবসায়ীদের জন্য, এবং তৃতীয় 10 দিন পরিবহন মালিক ব্যবসায়ীদের জন্য। প্রথম 10 দিনে নিত্য প্রয়োজনীয় জিনিসের চড়া দামে বিক্রি করবে, দ্বিতীয় 10 দিন জামা কাপড়ের অতিরিক্ত মুনাফা অর্জন করবে, যা সারা বছরের মুনাফাটা তারা 1 মাসে এই ঈদকে কেন্দ্র করেই মুনাফা অর্জন করে নেবে। এবং তৃতীয় 10 দিন পরিবহন মালিক, যারা ঈদে নাইট টানে বাড়ি ফিরবে, পরিবারের সাথে ঈদ করবে, তাদের কাছে অতিরিক্ত টাকা আদায়ের মাধ্যমে টিকিট বিক্রি করা হয়। সোয়াবিন তেল 1 কেজি তেল 200 টাকা, 250 টাকা। 1 কেজি তরকারি 80 টাকা, 90 টাকা, 100 টাকা। আমগো মতো মানুষে কিনা খাওয়ানোর উপযুক্ত চাইয়া চিন্তা যায় 2-4টা তরকারি লইয়া যায়। Сколько бы я не просил, но ты же знала, что меня теряла. Я босиком по стеклам бегал так упрямо. И если бы не твой милый голосок, я бы упал, сделав последний вздох. И звезды мирно падали, как будто для меня. Я каждый раз загадывал тебя не потерять. সবশেষে ব্যবসায়ী ভাইদের কাছে একটা কথাই বলবো, আপনারা যদি জিনিসপত্রের দাম এভাবেই বাড়াতে থাকেন, তাহলে আপনারা দোকানে লিখে দেন, মধ্যবিত্তদের এদেশে বেঁচে থাকার দরকার নেই। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে আপনারা ঘোষণা করে দেন, মধ্যবিত্তদের এদেশে বেঁচে থাকার কোনো অধিকার নেই। Знала, что меня теряла. Я босиком по стеклам бегал так упрямо. И если бы не твой мир.